প্রধান নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ করেছে বিএনপির প্রতিনিধি দল। এই মুহূর্তে সেখানকার সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন ইজাজুর রহমান। ইজাজ, বৈঠকটি ইতিমধ্যে শেষ হয়েছে, বৈঠক সম্পর্কে সবশেষ কি তথ্য জানতে পেরেছেন? বৈঠকের সবশেষ যে তথ্য কিছুক্ষণ আগে, অর্থাৎ এখন থেকে ঠিক 5 মিনিট আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান তিনি আনুষ্ঠানিকভাবে বৈঠকের বিষয়বস্তু নিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি ডিটেলস যে কথাগুলো বলেছেন। তার আগে আপনাকে বলে রাখি যে আজকের এই বৈঠকে মূলত বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল অংশ নেয় এবং ঠিক 4:05 আগে তারা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসেন এবং প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও সেখানে একজন কমিশনার এবং সিনিয়র সচিব ছিলেন এবং তাদের সঙ্গে প্রায় 1.5 ঘন্টার বেশি বৈঠক হয় এবং সেই বৈঠক নিয়ে নজরুল ইসলাম খান যেটি বলছেন যে নির্বাচনের প্রস্তুতি নিয়েই আজকে মূলত তারা আলোচনা করেছেন এবং সেই নির্বাচনের প্রস্তুতির মধ্যে ছিল সীমানা নির্ধারণ, আচরণবিধি এবং প্রবাসীদের ভোটাধিকারের বিষয়গুলো এখানে ছিল এবং সীমানা নির্ধারণের ক্ষেত্রে তিনি যেটি বলছেন যে যেহেতু রাজনৈতিক দলগুলোকে আসলে সীমানা নির্ধারণের কোনো আপত্তির রাখার কোনো জায়গা নেই এবং আচরণবিধি মানে নির্বাচন কমিশন যে ধরনের বিধি এখানে আরোপ করেছে সেখানে রাজনৈতিক দলগুলোর কোনো আপত্তি করার কোনো জায়গা নেই। সেক্ষেত্রে ব্যক্তি বা প্রার্থীদের যদি কোনো আপত্তি থাকে তবে সেটি তারা নির্বাচন কমিশনের কাছে আবেদন করতে পারে, এবং সেই হিসেবে ইজাজুর রহমান। দর্শক দেখছিলেন ইজাজুর রহমান আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।